একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। এখন সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, বাজার আল্লাহ চায়ের টেবিলেও না। এখন মন কি বুঝো রে মন, এমন তো একদিন আসবে দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। আমাকে ঘর থেকে নামাইয়া যাই কবরে রাখবে, সবাই আমাকে মাটি দিয়া বাড়িতে আসবে, যার যার কাজে লিপ্ত হবে। তোমার আমার কবর অন্ধকার, ওই অন্ধকারে যদি আমার মালিক বাতি না জ্বালায়, ওই কবর তো আর পরিষ্কার হবে না। এ কবরের যাত্রীরা, আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরে যাবে। আল্লাহ আপনি, আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহর হাবিব বলেন, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউনু ফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের মধ্যে 1টা 2টা না বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে, ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া তারপর ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে, দুনিয়ার ভিতরে যদি মুখ কইরা ফুদে তো কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, ইমানকে নির্ভেজাল মজবুত কইরা, কলবকে ভালো কইরা, চোখে পানি নিয়ে তারপর কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফসে আম্মারা তোমার আমার পিছনে শত্রু হিসাবে আমাদেরকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, নেকের থেকে ফিরাইয়া রাখে এবং দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে। আল্লাহ বলেন, ওদিকে তোমার আমার দিল মন সুইকা যায়। এই জন্য বাঁচার জন্য আমার মালিক হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান কোনো দলাদলি বুঝি না, পীর মুরিদি বুঝি না, আমাদের উদ্দেশ্য হলো ঈমানকে নির্ভেজাল করা, নেক আমল বাড়ানো, গুনার থেকে ফেরা, চোখে পানি কলব নিয়ে তারপর মালিকের কবরে যাওয়া। আর কলব যদি পরিষ্কার না হয়, ওই কলবের জায়গা কিন্তু জাহান্নাম ছাড়া হবে না। আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে দিলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ছাইরা মালিকের কাছে দোয়া করো। কারণ হাদিসের ভিতরে আছে, জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিককে যদি ডাক দেওয়ার মতো যেতে পারো, মুহূর্তের মধ্যে তোমার আমার দিলকে ঘুরাইয়া দুনিয়া মুখীতে আল্লাহ মুখী কইরা দিতে পারে কি পারে না? বাজান চেষ্টাও নাই, তদবিরও নাই, খালাসও নাই। এই জন্য আল্লাহু আকবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কারিমা বে বখশা এবার হালে বা কে হাসতা মসিরে
কামান দে হাওয়া। আমার মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক আমি নফসে আম্মারার জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে, রশির মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দয়া মায়া করে তুমি নফসে আম্মারা জিনজির, রশি থেকে, শিকল থেকে আমাকে মুক্তি দাও। আরে আমার মালিক বড় দয়া, আমার মালিক বড় মায়া। যদি দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি গুনার কথা মনে কইরা মালিকের দরবারে মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর মনকে মাঝে মাঝে বুঝাইও, আর এই কথা ডাক দিয়া বইল, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। আল্লাহু আমিন। এ ঘরের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও, মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত